সিলেটের এমসি কলেজে তরুণী ধর্ষণের মামলার রায় আজ। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, কখন রায় ঘোষণা করা হবে জানাবেন সেখানকার সবশেষ। মিলা, দেখুন, রায় কখন ঘোষণা হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে বলা যাচ্ছে না। তবে আমরা দেখেছি সকাল 11টার দিকে যারা আসামি রয়েছে তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং আমরা দেখেছি পুরো আদালত চত্বরে কিন্তু নিরাপত্তার বেষ্টনী রাখা হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি আদালত চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। এবং জানিয়ে রাখি 2020 সালের 25শে সেপ্টেম্বর এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে সিলেটের মুরারিচাঁদ কলেজে, যেটি এমসি কলেজ নামে পরিচিত। একজন তরুণীকে 8জন তরুণ আসলে মিলে সংঘবদ্ধভাবে দর্শন করে এবং তারপরে কিন্তু বিষয়টি সারা দেশেই আলোচিত হয় এবং গত বছরের মে মাসে এই মামলাটি নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং গত বুধবার আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকের দিনে অর্থাৎ আজ মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করা হয় এবং রায় ঘোষণা নিয়ে আসলে আমরা দেখেছি যারা বাদীপক্ষ রয়েছে তারাও আদালতে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং ইতিমধ্যে কিন্তু যে যুক্তিতর্ক উপস্থাপনের আগে আমরা দেখেছি এমসি কলেজের যারা শিক্ষকরা ছিলেন এবং এটার যারা ঘটনার সাক্ষী ছিলেন সহ গৃহবধূ এবং তার স্বামী, পুলিশের তদন্তকারী কর্মকর্তা সবাই মোট 24 জন সাক্ষী দিয়েছেন। এবং এই ঘটনা নিয়ে আমরা দেখেছি সকাল থেকেই সিলেটের এমসি কলেজের যারা বর্তমান ছাত্ররা এবং সাবেকরা রয়েছেন তারাও এসে জড়ো হয়েছে এবং তারা বলছেন যে এটি একটি যাতে দৃষ্টান্তমূলক রায় হয় এবং এই রায়ের মধ্য দিয়ে যাতে আসলে বাংলাদেশের যত ক্যাম্পাসগুলো রয়েছে ক্যাম্পাসগুলোতে যাতে আসলে নারীরা যারা রয়েছে তারা যাতে আসলে নিরাপদে থাকে। এবং জানিয়ে রাখি যারা আসামি আছেন তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, ছাত্রলীগের নেতাকর্মী এবং তারা যে সিলেটের টিলাগড় গ্রুপ কেন্দ্রিক যে রাজনীতির সাথে তারা জড়িত ছিলেন। এবং এই ঘটনা আজকে 6 বছর সবারই প্রত্যাশা যে ধরনের আসলে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এই ঘটনা যাতে পরবর্তীতে আসলে না ঘটে এরকমই একটি রায় হবে। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে সহকর্মী আজহার উদ্দিন শিমুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।